ডাকসু নির্বাচনের পরও বিশ্রামের সময় নেই ডাকসুর সদস্যদের। ঢাবির শিবিরের নেতাকর্মীরা দিনরাত ছুটে চলেছেন শিক্ষার্থীদের জন্য। কিন্তু প্রশ্ন হল, তাদের এই সব উদ্যোগের টাকা আসে কোথা থেকে? ডাকসু নির্বাচিত হওয়ার পর একদিনের জন্যও থামেনি তাদের কার্যক্রম। বিশেষ করে ঢাবির শিবিরের নেতাকর্মীরা প্রাণপণ পরিশ্রম করছেন শিক্ষার্থীদের সমস্যা সমাধানে। সম্প্রতি ডাকসুর জিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি এস.এম. ফরহাদ জানিয়েছেন, পড়াশোনার সঠিক পরিবেশ নিশ্চিত করতে হলে রিডিং রুমে এয়ার কন্ডিশনার স্থাপন অত্যন্ত জরুরি। হল কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে আলোচনা ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। ফরহাদ আশাবাদী, এই মাসের মধ্যেই রিডিং রুমে এসি বসানো সম্ভব হবে। যদিও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল নেই, তবুও বিকল্প উপায়ে অর্থের ব্যবস্থা করে যে কোনো মূল্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। তবে এখানেই শুরু হয় মূল প্রশ্ন, এত টাকা কোথা থেকে আসে? কিভাবে ছাত্র শিবিরের ফান্ড এত শক্তিশালী? ফরহাদ নিজেই কয়েক মাস আগে এই বিষয়ে মন্তব্য করেছিলেন। তিনি জানান, শিবিরের প্রকৃত সম্পদ তাদের সাবেক ভাইয়ারা, যারা আজ কর্মজীবনে প্রতিষ্ঠিত। তারা সময়মতো নিজ থেকে যোগাযোগ করে সংগঠনের কার্যক্রমে অর্থ ও পরামর্শ দিয়ে সহায়তা করেন। বর্তমান প্রজন্ম বাস্তবায়ন করে কার্যক্রম, আর সাবেকরা তাদের আর্থিক সহায়তা দিয়ে এগিয়ে রাখেন। এভাবেই ১৯৭৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত ছাত্র শিবিরের রয়েছে বিশাল এক প্রাক্তন নেটওয়ার্ক। বাংলাদেশে আর কোনো ছাত্র সংগঠন এত বছর ধরে সক্রিয় নেতাকর্মীদের একসাথে ধরে রাখতে পারেনি। শিবিরের অন্যতম শক্তি এখানেই। পুরনো সদস্যরাও নতুনদের সঙ্গে যোগাযোগ রাখেন, এমনকি ৩০ থেকে ৪০ বছর পরও। সাবেকদের ইনকাম থেকে সংগঠনকে সহায়তা করার এই সংস্কৃতি ছাত্র শিবিরকে করেছে স্বচ্ছ ও টেকসই। এটি ব্যক্তিগত স্বার্থর বাইরে গিয়ে এক ধরনের কালেকটিভ টিমওয়ার্ক। সাবেক শিবির নেতা ও খ্যাতনামা আইনজীবী শিশির মনিরও জানিয়েছেন, ডাকসু নির্বাচন উপলক্ষে জামায়াতে ইসলামী কোনো ফান্ডিং দেয়নি। ছাত্র শিবিরের নিজস্ব ফাইন্যান্সিয়াল সিস্টেম রয়েছে। সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের স্বচ্ছ অবদান দিয়েই নির্বাচন পরিচালনা সম্ভব হয়েছে। আর কেউ চাইলে অফিসিয়ালি এই খরচের হিসাবও দেখতে পারবেন। আপনার কি মনে হয়, ছাত্র শিবিরের এই স্বচ্ছ ফান্ডিং সিস্টেম অন্য ছাত্র সংগঠনগুলোর জন্য উদাহরণ হতে পারে? নিচে কমেন্টে আপনার মতামত জানান। আর যদি মনে হয় এই তথ্য গুরুত্বপূর্ণ, তাহলে ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সাথে।